am P. Gupta from Commerce Capsule. Today we will start with company law. Company law basic part ta amra aaj theke porbo. First we will start meaning of company law. What is the meaning of company law? The word company law is derived from two Latin words, com and penny. Com means hocche together and penny means hocche piece of bread. তাহলে কি বলা যায় an association of people who take their meals together. এই কনসেপ্টটা কোথা থেকে এলো? এই কনসেপ্টটা এলো যখন মনে হলো কি একটা পিস অফ ব্রেড কে যেভাবে ভাগ করে সবাই মিলে খেলে সবাইকারই একটু একটু পেট ভরবে, ঠিক সেইভাবে যদি একটা কোম্পানি ফর্ম করা হয়, একটা সিঙ্গল বিজনেস হয় আর সবাই মিলে শেয়ার করে এই প্রফিটটা শেয়ার করে ভাগ করে যদি benefited হয় তাহলে it is not bad, isn't it? Now start with characteristics and features of company. First is registration. কোনো company start করতে গেলে it should be registered. যদি এখন এই 2025 today I want to start a company, I have to register the company according to Company Act 2013. Company Act 2013 কে বেস করে আমাকে কোম্পানিকে রেজিস্টার্ড করতে হবে। সেই রেজিস্ট্রেশনের যাবতীয় যা যা প্রসিডিওর আছে, ফর্ম ফিল আপ করা, পেমেন্ট করা, ডকুমেন্ট সাবমিট করা, all should be done. Next is separate legal entity. What is the meaning of separate legal entity? Separate legal entity means company is having a separate legal entity, means company is an legal person যার নিজস্ব আলাদা অস্তিত্ব আছে। মানে কোম্পানি নিজের নামে প্রপার্টি কিনতে পারে, বিক্রি করতে পারে, কাউকে অ্যাপয়েন্ট করতে পারে, কাউকে বার করে দিতে পারে, সেই জন্য তাকে বলা হয় কোনো প্রপার্টিও কিনতে পারে, সেই জন্য এটাকে বলা হয় সেপারেট লিগাল এন্টিটি, মানে নিজস্ব আলাদা অস্তিত্ব। নেক্সট ইজ পারপিচুয়াল এক্সিস্টেন্স। পারপিচুয়াল এক্সিস্টেন্স মানে হচ্ছে কি কন্টিনিউয়াস এক্সিস্টেন্স। কন্টিনিউয়াস এক্সিস্টেন্স কাকে বলে? যে আমি যদি মরে যাই তাহলে কিন্তু আমার কোম্পানি বন্ধ হবে না। কেন? কেন কি কোম্পানির কন্টিনিউয়াস এক্সিস্টেন্স আছে। কোম্পানি উইল গো অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন। কোম্পানি চলতেই থাকবে, আমি মরি বাঁচি হোয়াট এভার ইট হ্যাপেন্স, কোম্পানি কিন্তু বন্ধ হবে না। দ্যাট ইজ ওয়াই বলা হয় পারপিচুয়াল এক্সিস্টেন্স, কন্টিনিউয়াস এক্সিস্টেন্স। কমন সিল, প্রত্যেকটা কোম্পানির নিজস্ব একটা কমন সিল হয়, নিজস্ব কমন লোগো হয়। সেই কমন লোগোটাকে কোম্পানি নিজের জন্য, নিজের প্রোডাক্টের জন্য ইউজ করে। অন্য কেউ যদি ওই লোগোটাকে স্টিল করে কিংবা ইউজ করে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল, আর সেটা করা যাবে না। লিমিটেড লাইবিলিটি, কোম্পানির লাইবিলিটি কি হয়? লিমিটেড হয়, আনলিমিটেড লাইবিলিটি হয় না। যত টাকার আমি শেয়ার কিনেছি ততটাই আমার লাইবিলিটি, নট মোর দ্যান দ্যাট। ফিনান্স ক্যাপিটাল, কোম্পানির ক্যাপিটাল ইজ কন্ট্রিবিউটেড বাই মেম্বার্স অফ দ্য কোম্পানি। যদি প্রাইভেট কোম্পানি হয় তো যারা মেম্বার্স তারা কন্ট্রিবিউট করবে। পাবলিক কোম্পানি হলে কি হবে? আমি শেয়ারস মার্কেটে ছাড়বো, কল করব, সেই অ্যাকর্ডিং লোকেরা পাবলিক পারচেজ করবে, সেই ফান্ডটা এ করে আমি সেই ক্যাপিটালটাকে জোগাড় করব। ট্রান্সফারেবিলিটি অফ শেয়ারস, কোম্পানিতে শেয়ারস আর ইজিলি ট্রান্সফারেবল। কোম্পানিতে শেয়ার ট্রান্সফার করা ইজি ইন কেস অফ আ পাবলিক কোম্পানি, বাট নট ইন কেস অফ আ প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানিতে ট্রান্সফার করা যাবে, that will depend upon what is the rules and regulation in the mentioned in the memorandum and article of association, but in case of public company shares are easily transferable. আমার ভালো লাগছে না এই কোম্পানির শেয়ার রাখতে, আমি কি করব? শেয়ারটা অন্য কাউকে যার ইচ্ছে আছে শেয়ারটা কেনার তাকে বিক্রি করে দেব। নেক্সট হচ্ছে সেপারেট প্রপার্টি। কোম্পানি নিজের নামে প্রপার্টি পারচেজ করতে পারে, বিক্রি করতে পারে, প্রপার্টির জন্য কারোর উপর কেস ফাইল করতে পারে, যা ইচ্ছে করতে পারে। দ্যাট ইজ সেপারেট প্রপার্টি। নেক্সট ওয়ান ইজ ক্যাপাসিটি টু সিউ অ্যান্ড বি সিউড। কোম্পানির যদি কারোর সাথে ফ্রড করে
তাহলে কোম্পানির ওপর কোনো লোক কেস ফাইল করতে পারে। সিউ করা মানে হচ্ছে কেস ফাইল করা, আর সিউড কোম্পানির ওপরেও কেউ কেস ফাইল করতে পারে।